আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য থাকছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশন। তো এই শর্ট টাইমে যেহেতু তোমাদের নতুন সিস্টেমে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো অনেকেই হয়তো জানো না যে কিভাবে কি করতে হবে, প্রতিটি চ্যাপ্টারের কোন কোন বিষয়ে বাদ দিতে হবে বা কোন কোন বিষয়ে গুরুত্ব সহকারে পড়লে তোমরা পরীক্ষাতে ভালো করতে পারবে এবং একটা পরীক্ষাতে ভালো একটা নাম্বার বা ভালো একটা ফিগার কাট করতে পারবে। তো সেটাই আলোচনা করব প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ। তো প্রথমে আসো বাইনারি সংখ্যার গল্প। তো বাইনারি সংখ্যার গল্পতে তোমরা মেইনলি যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল করবে, তো এই যেগুলো আছে তোমাদের ছবি রিলেটেড যত যত কিছু আছে, মানে ছবি আঁকা বা এই যে প্র্যাকটিক্যালে যেগুলো, এগুলা তোমরা সবাই বাদ দিবে। এগুলো থিওরিটিক্যাল জিনিস আছে, বিভিন্ন একক কাজ থিওরিটিক্যাল, মানে কাগজ কাটাকাটি, এগুলা বাদে যে থিওরিগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। যেমন এই যে এগুলো বাইনারিতে কীভাবে রিপ্রেজেন্ট হয়, এই যে এই একক কাজটা তোমরা করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এটা যেমন হচ্ছে 2-এর বাইনারির রিপ্রেজেন্টেটিভ সংখ্যা হচ্ছে 1 0, 1 0, এভাবে সবগুলা। ঠিক আছে, তো তোমরা থিওরি তো সব কিছু জানো তোমরা কীভাবে কী করতে হয়। তো এখানে জাস্ট আমি সাজেশন দিব। এই যে এই কুইজগুলো, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো এমসিকিউতে আসবে। এগুলো থেকে এমসিকিউতে আসার খুবই সম্ভাবনা। তো এরপরে এই যে বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে, এটা খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে। ঠিক আছে, তো এই যে এগুলা, এই সমস্যাগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর এগুলা লাগবে না, দলগত কাজ যেগুলো, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আর তোমাদের জন্য এগুলো লাগবে না। এই যে এখন আসো অনুশীলনীতে তোমরা হচ্ছে এই যে বাইনারি কোডে রূপান্তর করা বিভিন্ন শব্দ, এগুলো কিন্তু বড় প্রশ্নে আসবে, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে এখানে কিন্তু আসবে রচনামূলক, এই যে তোমার ম্যাথের মেইন পরীক্ষা। এই যে এগুলা বাইনারি কোডে রূপান্তর করা বিভিন্ন ধরনের শব্দকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোমরা হচ্ছে বাকি যেগুলো আছে এগুলা স্কিপ করতে পারো, এগুলা কোনো সময়, এগুলা কিন্তু লেস ইম্পর্টেন্ট, এগুলো আসবে না। এই যে এগুলো কিন্তু এই 3 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 3 নম্বরটা তোমরা একটু দেখে নিতে পারো। এগুলো কিন্তু বড় প্রশ্নে চলে আসবে, যে সিক্রেট মেসেজ, এই টাইপের সিক্রেট মেসেজকে ডিকোড করা, কোড করা, এগুলো কিন্তু আসবে। এই ছিল তোমাদের বাইনারি সংখ্যার গল্প চ্যাপ্টারের সাজেশন। এরপরে আসো যে বৃত্তের চ্যাপ্টারে। তো বৃত্তের চ্যাপ্টারে মেনলি তোমাদের যে বিষয়টি সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে রাখবে, এই বৃত্তের চ্যাপ্টার এবং পরবর্তী যে চ্যাপ্টার আছে তোমার একটা নানা রকম আকৃতি নিয়ে, তো এই দুইটা চ্যাপ্টার মেইনলি সূত্র নির্ভর। তোমরা কি করবে, বিভিন্ন ইম্পর্ট্যান্ট সূত্র যেগুলো আছে, যেমন এই চ্যাপ্টারের মেইন গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, এই টাইপের জিনিসগুলো, বৃত্তের যা কি ব্যাস, ব্যাস এবং যার মধ্যে, ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই টাইপের বিভিন্ন কোয়েশ্চন আসবে। তো এখান থেকে এই যে কাটাকাটির এই জিনিসগুলো তোমাদের দরকার নেই এখন প্র্যাকটিস করার। এই যে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, এগুলো তো চিনবাই, এগুলোর দরকার নেই। কাগজ কেটে বৃত্ত বানানো, এগুলো কোনো দরকার নেই। পাই মডেল তৈরি, এগুলোর দরকার নেই তোমাদের। পাইয়ের ভ্যালুটা শুধু মনে রাখবা। এই যে এই একক কাজে যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, ব্যাস নির্ণয় করা বা পরিধি নির্ণয় করা, বা পরিধি আর ব্যাসের অনুপাত, মানে এই যে ছকটা আছে এইটা থেকে কিন্তু ম্যাথ বানিয়ে অনেক ধরনের ম্যাথ আসতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া, তুমি ব্যাসার্ধ বের, বৃত্তের পরিধি দেওয়া, বাকি বৃত্তের পরিধি থেকে ব্যাসার্ধ, ব্যাস, ক্ষেত্রফল নির্ণয় করা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপর বৃত্তের ক্ষেত্রফল রিলেটেড, বৃত্তের ক্ষেত্রফল সূত্র তো পাই আর স্কয়ার, সবাই জানো। তো ক্ষেত্রফল রিলেটেড যত অঙ্ক আছে এগুলো। আর এই যে প্র্যাকটিক্যালি এগুলো কিন্তু এগুলোর দরকার নেই।
এরপর আসো তোমরা এই যে অনুশীলনমূলক কাজে অনুশীলনীতে। তো অনুশীলনীতে প্রথমটা তোমরা স্কিপ করবে এবং সেকেন্ডটা কিন্তু করবে। এইটাতে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাথ অনেক ধরনের ম্যাথ বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু প্র্যাকটিস করবে। এখান থেকে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকলে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি নির্ণয়, অথবা পরিধি দেওয়া থাকলে ব্যাস, ক্ষেত্রফল, ব্যাসার্ধ এগুলো নির্ণয় আর কি। মানে একটা বৃত্তের তো তিনটা জিনিস, এই বৃত্ত রিলেটেড যে জিনিসগুলো ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, তো যে কোনো একটা দেওয়া থাকলে বাকিগুলো কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, তো এগুলো রিলেটেড ম্যাথ তোমরা করবা। এটা এখানে কিন্তু 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা করবা। 4 নাম্বারটা কিন্তু করবা। তো এই ম্যাথগুলোর ভিতরে থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন বানানো হয়, সৃজনশীল প্রশ্ন, যেগুলা দৃশ্যপট নির্ভর, যেগুলো আমি পরবর্তীতে তোমাদের গাইড বইয়ে দেখাবো। এগুলা 5 নাম্বার। 6 নাম্বার কাগজ কেটে বলতে, এখানে কিন্তু তোমার কাগজ কাটার দরকার নেই, তোমাদের হচ্ছে এই যে থিওরি ধরে এগুলো কিন্তু ম্যাথ করবা, প্র্যাকটিক্যালি কাগজ কাটার দরকার নেই। এরপর হচ্ছে 7 নাম্বার ম্যাথটা করবা। এরপর হচ্ছে তোমাদের এইটা 9 নাম্বার ম্যাথটা করবা। এই হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। 2, 3, 4, 5, 6, 7, 9। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর তোমরা যদি আরও একটু বেশি মনে হয়ে যায় তাহলে হচ্ছে এই যে 2টা স্কিপ করতে পারো, 2টা স্কিপ করতে পারো। ঠিক আছে, যদি বেশি মনে হয়, বাকিগুলো কিন্তু করবা। এরপরে আসো বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু, লসাগু। তো এখান থেকে মেইনলি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, গসাগু, লসাগু। ঠিক আছে, তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো এখান থেকে কোন কোন ম্যাথ, বিশেষ করে এই যে ছবির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ, এগুলো কিন্তু ছবির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণের কোনো দরকার নেই, এগুলো হচ্ছে ছবি ছাড়া করবা। ঠিক আছে, ছবি ছাড়া এগুলো প্র্যাকটিস করবা, এগুলো কিন্তু আসতে পারে 2 মার্কের জন্য। ছবির সাহায্যে কোনো উৎপাদক বিশ্লেষণ করার দরকার, এই যে এগুলো কিন্তু তোমরা থিওরিটিক্যালি করবা, ছবির সাহায্যে করার কোনো দরকার নেই। কারণ ছবির সাহায্যে করা উৎপাদক বিশ্লেষণ তোমাদের খুবই খুবই কম সম্ভাবনা, আসার সম্ভাবনা খুবই কম। এই যে 11 এটা করবা, 11 নম্বর। 12 করবা, এই যে একক কাজ এগুলো। 13 নম্বর করবা এখান থেকে। এরপর এই পর্যন্ত ছিল উৎপাদক বিশ্লেষণ। এরপর আসে আমাদের গসাগু, লসাগু। ঠিক আছে, তো এখান থেকে যে একক কাজগুলো করবা, এরপরে যে গসাগু লসাগু করার নিয়মগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। আর এখান থেকে আমরা হচ্ছে অনুশীলনীতে দেখি। তো অনুশীলন এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই গুরুত্ব সহকারে করবা। কারণ এই ম্যাথগুলোর ভিতরে থেকেই তোমাদের সৃজনশীল প্রশ্ন বানিয়ে দিবে। ঠিক আছে, তো এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু বেশি না, মাত্র 10টা ম্যাথ আছে, 10টা ম্যাথ, সেম ম্যাথ থেকে গসাগু লসাগু বের করা আর কি। তোমরা একই সাথে গসাগু লসাগু প্র্যাকটিস করতে পারবে একটি ম্যাথ থেকে। একবার উৎপাদক বিশ্লেষণ করলে এখান থেকে গসাগু বের করবা একবার, লসাগু বের করবা একবার। ঠিক আছে, তো এখানে কিন্তু বেশি ম্যাথ না, মাত্র 10টা। এরপর আছে আমাদের আকৃতি। তো এটা মেনলি এই বিভিন্ন ধরনের সূত্র নির্ভর। তো তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই চ্যাপ্টার থেকে ভালো করতে হলে তোমাদের গাণিতিক সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বিভিন্ন আকৃতির ক্ষেত্রে। তো বিভিন্ন সূত্র আছে, সূত্রগুলো তোমরা আশা করি সব অধ্যায়ের সবগুলো সূত্র তোমরা একটা পেজে লিখে নিবা। ঠিক আছে, যতটা সূত্র আছে তোমাদের এই কয়েক চ্যাপ্টারে। ঠিক আছে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, এই ট্রাপিজিয়ামের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রাপিজিয়ামের উচ্চতা নির্ণয় করা। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা, ক্ষেত্রফল দেওয়া থাকবে, উচ্চতা নির্ণয় করা, অথবা এই বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ট্রাপিজিয়াম থেকে আসবে আর কি প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা কাগজ কেটে মডেল এগুলোর কোনো দরকার নেই।
এই যে এটা 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 করতে পারো, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এগুলা 2 3 আর এই যে গ্রাফের এগুলো মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, পরিসীমা এগুলো বের করা। এরপরে তোমরা রম্বসের সম্পর্কে হচ্ছে তোমাদের, তো এগুলোতে সূত্র তো আর মুখস্থ করবাই, সূত্র ভালোভাবে জানবা। যা এখানে কিছু নেই, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, এই টাইপের ম্যাথ আসতে পারে চিত্র দিয়ে, এগুলো করবা। তোমরা হচ্ছে সব সূত্র ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। এই যে এই ম্যাথটা কিন্তু করবা। তারপরে এইটা একক কাজ। এরপর আসে আমাদের অনুশীলনী। তো অনুশীলনী আসলে যে প্রথম ম্যাথটা আসলে অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বারটা, এটা 3 নাম্বারটা ম্যাথ, 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট কিন্তু 4 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে অনেক সৃজনশীল আসবে, সৃজনশীল প্রশ্ন, দৃশ্যপট নির্ভর এগুলো বানিয়ে দিবে। 5 নম্বর প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এই যে 6 নম্বর, 5 আর 6 সেম, কিন্তু একটু প্রশ্নে ভিন্ন, কিন্তু ওই যে কনসেপ্ট সেম, ঠিক আছে। এরপর হচ্ছে 7, এই যে এই কয়টা ম্যাথ খুব ইম্পর্টেন্স দিয়ে করবা, ঠিক আছে। এইগুলা থেকেই কিন্তু সৃজনশীল বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন বানিয়ে দিবে। এরপর আসে আমাদের এই যে সমীকরণ। তো সমীকরণ সমাধান ভালোভাবে শিখবা, সমীকরণ তৈরি করা, কিভাবে বাস্তব ঘটনা নির্ভর সমীকরণ তৈরি করতে হয় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই একক কাজগুলো করবা, সো এইগুলো করা লাগবে না, এগুলো এমসিকিউতে আসতে পারে, কি কিন্তু করতে পারো। আর মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যালি ছবি টবি এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করার কোনো দরকার নেই। যে আদর্শ আকার, এখান থেকে এই যে আদর্শ আকার থেকে এ বি সি এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। তো এগুলো প্র্যাকটিস করবা, আদর্শ আকার থেকে কিভাবে এ বি সি এর মান বের করতে হয়, আদর্শ আকারে কনভার্ট করে। এরপরে হচ্ছে সমীকরণ গঠন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। তবে তোমরা হচ্ছে ছবি দিয়ে এগুলো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, ছবি ছাড়া প্র্যাকটিস করবা। এই যে এটা করবা একক কাজ। এখন হচ্ছে অনুশীলন। তো অনুশীলনের প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট, সবগুলো করবা এখানে, বেশি না কিন্তু 1 2 3 4 5 6 6টা ম্যাথ আছে, এগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবা। আর এই রিলেটেড যে তোমাদের গাইডে যে প্রশ্ন বানিয়ে দেওয়া আছে ওইগুলো কিন্তু খুবই খুবই প্র্যাকটিস করবা। আমি একটু পরে গাইড থেকে যে সাজেশন আছে সেটা দিয়ে দিব। এরপর আসে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো এখান থেকে তোমরা মেনলি যে টপিকগুলো পড়বা, যে এই যে পরিসর নির্ণয়, আমরা সামনে আগে একটু যে তত্ত্ব কি, উপাত্ত কি, বিচ্ছিন্ন উপাত্ত, বিচ্ছিন্ন উপাত্ত, যেগুলো সংজ্ঞা আছে কাকে বলে, এগুলা কিন্তু তোমরা এক কথায় উত্তরের জন্য ভালোভাবে পড়বা, ঠিক আছে। কি কাকে বলে, বলতে কি বুঝো, এই টাইপের যেগুলো আছে। আচ্ছা, তো এগুলার কিন্তু এই যে এগুলো করবা না, এই কাজগুলো আমি যেগুলো মার্ক করে দিচ্ছি করবা সামনে যে আরো। তো আশা করি তোমরা সবাই জানো যে কিভাবে টেলিচিহ্ন, কিভাবে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়, ঠিক আছে। পরিসর নির্ণয় করতে দিবে এখান থেকে, শ্রেণী সংখ্যা, পরিসর, এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু শর্ট মার্কের কোয়েশ্চেন আসতে পারে। এই যে এগুলো কিন্তু করবা, এগুলোর দরকার নেই। রক্তচাপ সংগ্রহ, এই যে এটা দরকার নেই, এটা বাদ দিবা। এরপরে আয়তলেখ অঙ্কন, ঠিক আছে, স্তম্ভলেখ বা আয়তলেখ অঙ্কন, এটা প্র্যাকটিস করবা। আয়তলেখ, স্তম্ভলেখ এগুলো প্র্যাকটিস করবা, এগুলোর দরকার নেই। এরপরে তোমরা প্র্যাকটিস করবা পাই চিত্র, ঠিক আছে।
পাই চিত্র কিভাবে আঁকতে হয়, পাই চিত্র থেকে কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় এবং কিভাবে তোমার অ্যাঙ্গেল বের করে পাই চিত্র আঁকতে হয়। ঠিক আছে, পাই চিত্র থেকে ডাটা কনভার্ট করা, ডাটা থেকে পাই চিত্রে কনভার্ট করা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করবা। এই যে এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা অনুশীলনী চলে যাই। অনুশীলনী থেকে যে এগুলো কিন্তু দরকার নেই, এটা বাদ, এগুলো বাদ। আচ্ছা, এই যে পাই চিত্র, এগুলো কিন্তু বের করতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। 4 নম্বরটা, ঠিক আছে। তো মেনলি এখান থেকে টপিক হচ্ছে, তো অনেক মেয়েদি তো আসতে পারে, তো মেনলি ঘুরাই ফিরাই এই কয়েকটা বিষয়ের উপরে আসবে। পরিসর নির্ণয় করো, ঠিক আছে, এরপর গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এই যে ট্যালি চিহ্নের মাধ্যমে। হ্যাঁ, এরপর হচ্ছে তোমাদের বলতে পারে যে আয়তলেখ অঙ্কন করো। এরপরে হচ্ছে পাই চিত্র অঙ্কন করো। এই বিষয়গুলোর ভিতরে কিন্তু আসবে, সব ঘুরে ফিরে এই কয়েকটা বিষয়ের উপর ভিতরে করে এই ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, অথবা মানে উল্টাপাল্টা করেও দিতে পারে, যে আয়তলেখ থেকে ডাটাতে কনভার্ট করো বা টেবিলে কনভার্ট করো, এগুলো। হ্যাঁ, এটা কি দেখো তোমার এটার দরকার নেই, যেটা করবা সাত করবা। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন আসি গাইড থেকে। তো গাইড থেকে আমি হচ্ছে ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, তা আমি আগে থেকেই মার্ক করে রেখেছি কোন জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেওয়া আছে বাইনারি সংখ্যার গল্প। তো এমসিকিউ এগুলো তো প্র্যাকটিস করবা যদি সময় পাও পরীক্ষার আগে, আর এক কথায় উত্তরগুলো মাস্ট পড়বা। ঠিক আছে, একবার হলেও পড়বা পরীক্ষার আগে। এই যে মার্ক করা জিনিসগুলো, আমি কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্ক করে দিয়েছি, বা টাইপগুলা যাতে রিপিট না হয়, একটা করলেই তোমরা তোমাদের কম সময়ে প্রিপারেশন নিতে পারো, সেজন্য আমি মার্ক করে নিয়ে রাখছি টাইপ ভিত্তিক। ঠিক আছে, তো তোমরা একটু মার্ক করে নিও। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, 2 মার্কের, 4, 5, 10, 18। ওকে, এরপর হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর, 1, 3, এটা হচ্ছে বাইনারি চ্যাপ্টারের, 6, 5, 8। এই ছিল বাইনারি। এখন আছে বৃত্তের চ্যাপ্টারের, 1, 3, 4, 5, 6, 9, 11, 16, 17, 13, 1। আবার আছে রচনামূলক দৃশ্যপট নির্ভর, 1, 3, 4, 7, 9। আচ্ছা, এই ছিল আমাদের বৃত্তের চ্যাপ্টারের। এরপরে আসো লসাগু চ্যাপ্টারের। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1, 2, 6, 16, 19, এটা হচ্ছে 20, সরি এটা হচ্ছে 17 আর 19, আর হচ্ছে 26, 31, 34। ঠিক আছে, আর রচনামূলক দৃশ্যপট নির্ভর হচ্ছে 1, 5, 9, 12। তো তোমরা হচ্ছে পিডিএফে একটু মার্ক করে নিবা, যেটা পিডিএফ আছে, অথবা বইতে, তোমাদের যারা বই কিনেছো বইতে মার্ক করে নিবা। 13। এইগুলোর মধ্যে এই যে দাগানো যেগুলো আছে, এগুলোর মধ্যে প্র্যাকটিস করলে তোমাদের সব মোটামুটি কভার হয়ে যাবে। সব টাইপ কিন্তু এগুলোর ভিতরেই আছে। ঠিক আছে, এরপরে আসো আকৃতি চ্যাপ্টারে। আচ্ছা, আকৃতি চ্যাপ্টারে তোমাদের প্রথম এই সংক্ষিপ্ত প্রশ্ন, 1, 5, 7, 15, 17, 21, 25, 30, 31। এরপরে আসো রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্ন। ঠিক আছে, 1, 2,
5 7 9 11। এরপর আসে আমাদের বীজগাণিতিক রাশির সমীকরণ। তো এখানে আছে 1 2 7 19। আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে না যায়, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ভিডিও পজ করে একটু মার্ক করে নিবা। 19 21 24 22 27। এই ছিল আমাদের সংক্ষিপ্ত। এখন আসবে উদ্দেশ্য উপর নির্ভর। 1 2 7। ওকে, এখন আসলে আমাদের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ পরিসংখ্যান চ্যাপ্টারে। ওকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। এক কথায় উত্তর 1 3 6 4 1 3 4 6 13 14 19। এরপরে আসো দৃশ্য উপর নির্ভর রচনামূলক। 1 2 3 4 6 11। এই ছিল আমাদের আজকের গণিতের সাজেশন। ধন্যবাদ সবাইকে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।